অভ্যাস বদলাও, জীবন বদলে যাবে। অন্ধকার থেকে আলোর পথে একটি অভ্যাসের বিপ্লব। অন্ধকার ঘর, জানালার পর্দা টানা, ঘড়িতে দুপুর 1টা বাজে, কিন্তু সুমিতের কাছে মনে হচ্ছে রাত। গত 3 বছর ধরে তার জীবনের ক্যালেন্ডার আটকে গেছে একই পাতায়। টেবিলের ওপর জমে থাকা ধুলো আর ল্যাপটপের পাশে পড়ে থাকা ঠান্ডা চায়ের কাপটা যেন সুমিতের জীবনেরই প্রতিচ্ছবি। বেকারত্বের শিলমোহর তার গায়ে এমনভাবে লেগে গেছে যে সে এখনও আয়নায় নিজের চোখের দিকে তাকাতেও ভয় পায়। সুমিত আগে এমন ছিল না, কিন্তু বারবার রিজেকশন আর সমাজের বাঁকা কথা তাকে এক অদ্ভুত গর্তে ঠেলে দিয়েছে। তার দিন শুরু হতো অনিচ্ছা নিয়ে আর শেষ হতো স্মার্টফোনের নীল আলোয় ডুবে থেকে। সে ভাবত, আমার কপালটাই খারাপ, কোনো ভালো সুযোগই তো আসছে না। আসলে সুমিত এক অদৃশ্য অভ্যাসের বিষচক্রে বন্দী ছিল। তার আলস্য তাকে স্বপ্ন দেখতে ভুলিয়ে দিয়েছে। সেই কালবৈশাখীর রাত, হঠাৎ একদিন প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে সুমিতের ঘরের জানলার কাঁচ ভেঙে গেল। বাতাসের ঝাপটায় তার সব এলোমেলো কাগজপত্র উড়তে লাগলো। অন্ধকারে মোমবাতি খুঁজতে গিয়ে সে তার বাবার পুরনো একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লেখা ছিল, তুমি যদি নিজেকে বদলাতে না পারো, তবে পৃথিবী তোমাকে বদলে দেওয়ার সুযোগ দেবে না। সেই রাতে ঝড়ের শব্দে সুমিতের ঘুম এলো না। সে ভাবল, সে কি আসলেও চেষ্টা করছে? সে কি আসলেও বদলাতে চায়? পরদিন সকালে সে নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। খুব বড় কিছু নয়, কেবল 3টি ছোট অভ্যাসের পরিবর্তন চ্যালেঞ্জ। যুদ্ধের শুরু সকাল 5টায় চ্যালেঞ্জ। প্রথম অভ্যাস ছিল সূর্যোদয় দেখা। যে ছেলে দুপুর 1টায় ঘুম থেকে উঠত, তার জন্য ভোর 5টা মানে মাঝরাত। প্রথম দিন সে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় দিন সে বিছানা ছাড়ল, কিন্তু মাথা ধরল। তৃতীয় দিন সে যখন ছাদে গিয়ে দাঁড়ালো, দেখল আকাশটা কত বিশাল। ভোরের শান্ত বাতাস তার ফুসফুসে এসে এক নতুন প্রাণশক্তি ভরিয়ে দিল। সুমিত বুঝল, দিনকে জয় করতে হলে সকালকে জয় করতে হয়। এই একটি অভ্যাস তার ভেতরে ডন বাড়ালো। সে অনুসরণ করল। সে চাইলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় অভ্যাস ছিল ফোনের ব্যবহার কমানো। আগে সে দিনে 8 ঘন্টা ফোনে সময় কাটাতো। অন্যর সফলতা দেখে হিংসা করতে করতে এখন সে নিয়ম করল, ফোনের বদলে সে বই পড়বে। সে পাবলিক লাইব্রেরিতে যাওয়া শুরু করলো। সেখানে তার মতো আরও অনেকে দেখল যারা নীরবে পরিশ্রম করছে। সে ইউটিউবে ফালতু ভিডিও দেখার বদলে ডেটা লেখা শুরু করলো। প্রতিদিন মাত্র 1 ঘন্টা। খুব ছোট মনে হলেও 1 মাস পর সে দেখল সে অনেক কিছু শিখে ফেলেছে, যা তার আগের ইন্টারভিউগুলোতে বাধা হয়ে দাঁড়াতো। নেতিবাচকতার দেয়াল ভাঙা তৃতীয় এবং সবচেয়ে কঠিন অভ্যাস ছিল তার চিন্তা ভাবনা বদলানো। আগে সে বলতো, আমার দ্বারা হবে না। এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো, আমি শিখছি, আমি পারবো। সে তার পুরনো বন্ধু যারা সারাদিন নেতিবাচক কথা বলতো, তাদের থেকে দূরে সরে গেল। পরিবর্তে সে পার্কে হাঁটতে যাওয়া শুরু করলো, প্রকৃতির সাথে কথা বলতে শুরু করলো। আশ্চর্যজনকভাবে তার শরীরের ভাষা বদলে গেল। তার হাঁটা চলায় এক আত্মবিশ্বাস এলো, যা আগে কখনো ছিল না। নতুনের শুরু। 3 মাস পর সুমিত একটি ছোট কোম্পানির জন্য ফিন্যান্সিং কাগজ পেল। এটি কোনো বিশাল চাকরি ছিল না, কিন্তু এটি ছিল তার প্রথম পুরস্কার। ধীরে ধীরে তার কাজের মান বাড়তে লাগলো। একদিন তার সেই পুরনো ইন্টারভিউ বোর্ডে থেকে আবার ডাক এলো। এবার সুমিত যখন ইন্টারভিউ রুমে ঢুকলো, তার চোখে কোনো ভয় ছিল না। তার উত্তর দেওয়ার ধরনে একটা গভীরতা ছিল। ইন্টারভিউয়ার তাকে
জিজ্ঞাসা করলেন, গত 1 বছরে আপনার সবচেয়ে বড় অর্জন কি? সুমিত হেসে বললেন, আমি আমার ভাগ্য বদলানোর বদলে আমার অভ্যাসগুলো বদলে গেছি। চাকরিটা সুমিত পেল, তবে এবার সে আর আগের মতো অহংকারী বা অলস হলো না। সে জানে এই সাফল্য কেবল তার মেধার নয়, তার প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনের ফল। আপনার জন্য শিক্ষা। বন্ধুরা, সুমিতের এই ছোট গল্পটা আসলে আমাদের সবার গল্প। আমরা প্রায় বড় কোনো মিরাক্কেলের অপেক্ষায় থাকি যদি জীবন বদলানোর জন্য, কিন্তু বাস্তবতা হলো জীবন বদলায় ছোট ছোট অভ্যাসে। আপনি যদি রোজ 1 ঘন্টা বেশি ঘুমান, তবে বছরে 15 দিন পিছিয়ে যাচ্ছেন। আর যদি রোজ 1 ঘন্টা বেশি কাজ করেন, তবে 15 দিন এগিয়ে যাচ্ছেন। বেকারত্বের শিলমোহর আপনার পরিচয় নয়, আপনার অলসতা আপনার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আজই সেই অন্ধকার ঘর থেকে বেরিয়ে আসুন, জানালার পর্দা সরিয়ে ভোরের আলো দেখুন। মনে রাখবেন, জাহাজ যখন বন্দরে দাঁড়িয়ে থাকে তখন তা নিরাপদ থাকে, কিন্তু জাহাজ তো বন্দরে দাঁড়িয়ে থাকার জন্য তৈরি হয়নি। জাহাজ তৈরি হয়েছে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। আপনার অভ্যাসই আপনার নৌকার পাল। আজই সেটাকে সঠিক দিকে ঘুরিয়ে দিন। জীবন আপনার হাতের মুঠোয় আসবে। অভ্যাস বদলাও, জীবন বদলে যাবে।